আসসালামু আলাইকুম, শাহনারা কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকে সারাদিন অনেক কিছুই ছিল, কিন্তু মনে হলো ঝাল ভর্তাতে একটু ভাত খাবো। শুধু তো ঝাল ভর্তা খাওয়া যাবে না এই গরমে। তাই কিছু হালকা এক ফোঁটা তেল দিয়ে কিছু ঝাল, বেশি করে রসুন, একটা পেঁয়াজ বেশি করে একটু ঝাল দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। দিয়ে শুটকি মাছ, এই শুটকি মাছের নাম আমি সঠিক জানি না। এবার যখন আড়া ভাজা হয়ে গিয়েছে, এই যে ঝাল পেঁয়াজ রসুন, তখন শুটকি মাছটা দিয়ে দিয়েছে আর একটু তেল দিয়ে দিয়েছে, অল্প করে তেল, বেশি তেল না। এই যে যখন ভাজা ভাজা হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তে তখন নামাই ফেলতেই হবে। নামাই ফেলে কড়াইতে আমি আবার একটু তেল দিছি, অল্প একটু দিয়ে দুই কোয়া রসুন, দুটো ঝাল আর কিছু পেঁয়াজ দিয়ে একটু নাচড়াকে লাল লাল করে নিয়েছি। এই যে একটু লাল করে নিয়েছি, অল্প তেল কিন্তু। তোর ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি। এই যে 1 গিলাস মতন, মানে এই যে হাফ পট, মানে 1 পর কম। দিয়ে পানিটা উতলাই গেলে কিছু পাকা আম দিয়ে দিয়েছি, 1.5টা মতন পাকা আম দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নরম করে ঘুটে নিয়েছি। এই যে খুন্তির আগা দিয়ে একটু ঘুটে নিয়েছি, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। এমনি আমটা মিষ্টি, একটু খাতে চাইলাম টক, আমটা এত মিষ্টি যে একটু মানে আচারটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। যাই হোক, একটু নাড়াচাড়া করে নরম হয়ে গেলে নামাই নিয়েছি। ওই যে দারুণ টেস্ট হয়েছে। এই যে এবার এই সাইডে এই যে ঝাল রসুন পেঁয়াজ আর শুটকি মাছটা শিলপাটায় বেটে আজকে খাতিছে করছে আমার ভর্তাটা। তা বিশ্বাস করেন, আপনাদের কি বলবো, যখন আমি বাড়ছি মানে এত পরিমাণ আমার খাতিছে করছে, তা শুধু একটা দুটো মাছ আমি খেয়েও ফেলিছি। যাই হোক, বাড়তে এই যে সব বাটা হয়ে গেল, সব কিছু দিয়ে একটু হালকা লবণ আর বিলাতি ধনের পাতা দিয়ে মানে ভর্তা করলে যে এত মজা হয়। ব্লেন্ডার জারে না মিহি বেশি হয়ে যায়, আর শিলপাটায় না একটু আড়া বাটা থাকে, এই ভর্তাটা খাতে দারুণ মজা। যাই হোক, ভালো করে একদম ফিনিশিং না, একটু চাপা করে ভর্তাটা করে নিয়েছি। নিয়ে যে কখন যে আমি ভাত খাবো আমি সেই চিন্তা করছি, আকার পেড়িতে বেশি খাওয়া যাবে না। যাই হোক, তুলে নিলাম, নিয়ে একটু শুধু খানি খেয়ে নিলাম। কি টেস্টটাতে সেই কথা কব না আপনাদের সাথে, আপনারা এইভাবে তৈরি করে খাবেন। এই যে আমি খাওয়া শুরু করে দিছি। এই যে ভর্তাটা খুব সুন্দর হয়েছে। এবার এই সাইডে চলে আসলাম আমি, এই যে দুটো রেসিপি একসাথে আমি ভাত খাবো আজকে। আমার মনে হয়েছে হঠাৎ করে রান্না করতেই মনে হয়েছে আমি কী দিয়ে ভাত খাবো। তরকারি ভালো লাগছে না, মাছও ভালো লাগছে না। এই যে ঘরে এসে আমি খাওয়া শুরু করেছি ভর্তা দিয়ে, কিন্তু ভর্তা না কম হয়ে গিয়েছে। সরি, ঘরে এসে দেখছি ভর্তাদের খাওয়া হয়ে গিয়েছে, আমার একটু কম হয়ে গেছে। তো আমার একটু মনে রাগ হয়েছে, কিছু করার নেই। যাই হোক, খালাম, জাহানটা ভরেছে একটু ভাত খেয়ে। এই যে আচারটা দিয়ে, এই যে আমের চাটনি কয় বা আচার কয়, যাই হোক দিয়ে এবার এই ভাতটা যখন খাতে গেছি আর এক মজা লেগেছে, টক মিষ্টি ঝাল। যে এই যে ওই যে আটিটা চাবাতে যে আরও কি মজা লেগেছে সেই কথা জানেন না। এভাবে আটিয়ালাটা যদি খাওয়া হয় দারুণ মজা হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, এভাবে একবার হলে ট্রাই করবেন।